ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধ। ভারত আক্রমণ করছে পাকিস্তানের উপর, নাম দিয়েছে আক্রমণ করেছেন, আক্রমণ নাম দিয়েছে অপারেশন সিন্দুক। দুই দেশের এই যুদ্ধের জন্য কারা দায়ী বা বাংলাদেশের করণীয় কী, আমাদের করণীয় কী, আর ক্ষয়ক্ষতি বা কেমন হবে? দুই দেশে প্রায় ৪১ জন বড় বড় সেনা মারা গিয়েছে ইতিমধ্যে, এবং এই দুই দেশের যে যুদ্ধ হচ্ছে বা হচ্ছে এটা বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে কি না। বিশ্লেষণরা কি বলছেন? বিশ্লেষণরা বলছেন যে দুই দেশের যে যুদ্ধ রয়েছে, এই দুই দেশের যুদ্ধের জন্য বাংলাদেশে অবশ্যই ভাটা পড়বে, অবশ্যই বাংলাদেশে কিছু প্রভাব পড়বে। কারণ আপনার বাসায় যদি আগুন লাগে, কারো বাসায় যদি আগুন লাগে, সেই আগুনটা যেমনভাবে পার্শ্ববর্তী বাসায় লাগতে পারে, ঠিক তেমনইভাবে এই দেশের যুদ্ধ হওয়ার কারণে আমাদের দেশেও কিছু প্রভাব পড়তে পারে। কারণ পাকিস্তানে যদি যুদ্ধ চলে, আমাদের লেনদেন তাদের সাথে হবে না। ভারতে যদি যুদ্ধ লাগে, তাদের সাথে আমাদের লেনদেন কোনো কিছু হবে না। এজন্য প্রভাব বিস্তার করতে পারে। এখন আমাদের করণীয় কী, বাংলাদেশের করণীয় কী? অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস জানিয়েছে, আমাদের কোনো পক্ষে যাওয়া যাবে না, আমাদের কোনো দলের সাথে সংযোগ করা যাবে না। আর এই যুদ্ধ, বড় বড় বিশ্লেষকরা বলছেন যে এই যুদ্ধ প্রায় অনেক দূর গড়াতে পারে, দেশব্যাপী এটা হতে পারে, প্রায় ১২ কোটি মানুষ এখানে মারা যেতে পারে। এজন্য বিভিন্ন দেশের প্রধান যারা রয়েছে তাদের উচিত যাতে করে দুই দেশকে মিলিয়ে দেয়, অথবা দুই দেশকে নিয়ে একটা সংযমে চলে আসে, মিলিয়ে দেয়, যাতে করে যুদ্ধ বিদ্রোহ বন্ধ হয়ে যায়। এখন আমরা যারা মুমিন মুসলমান আছি তাদের করণীয় কী? যারা মুমিন মুসলমান তাদের জন্য করণীয় কী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সর্বদাই যারা মুমিন মুসলমান তারা মাজলুমের জন্য দোয়া করা। আল্লাহ আপনি মাজলুমদেরকে বিজয় দান করেন, আর যারা জালেম রয়েছে তাদেরকে হটিয়ে দেওয়া। যদি এখানে পাকিস্তান মাজলুম হয়ে থাকে, তাহলে পাকিস্তান বিজয় হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন অবশ্যই জালেমদের পতন হবে। এজন্য যারা মুমিন মুসলমান তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ এখানে যারা জালেম তাদেরকে আপনি ধ্বংস করে দেন, আর যারা মাজলুম তাদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দেশকে শান্ত করে দিক, এবং এই দুই দেশের মধ্যে যারা মুসলমানদের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করে তাদেরকে ধ্বংস করে দিক, আর যারা মুসলমানদের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করুক।